তাহলে স্পাইনাল কর্ডে তোমার মেনিনজেস কোথায় থাকে? যখন এই স্পাইনাল কর্ডটা তোমার হচ্ছে ভার্টিব্রাল কলামের মধ্যে ঢুকবে। এই যে এই স্পাইনাল কর্ডটা ধরো ভার্টিব্রাল কলাম দিয়ে যখন যাচ্ছে, স্পাইনাল কর্ডের ভিতরে আবার একটু স্পেস থাকে। স্পাইনাল কর্ডের ভিতরে আবার একটু স্পেস থাকে। স্পাইনাল কর্ডটা একদম সলিড হয় না। এই স্পেসের মধ্যেও সেরিব্রো স্পাইনাল ফ্লুইড আছে, সিএসএফ। এই সিএসএফ এর কাজ হচ্ছে স্পাইনাল কর্ডের নার্ভগুলোর মধ্যে নার্ভগুলোকে অক্সিজেন সাপ্লাই দেওয়া, ফুড সাপ্লাই দেওয়া, আর ওর মধ্যে যা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে এগুলোকে বাইরে রিমুভ করা। এখানে স্পাইনাল কর্ডের মধ্যে সিএসএফ অতটা প্রোটেক্টিভ কাজ করে না, কারণ ওটা ভিতরে থাকে। আর ব্রেনের মধ্যে কি বলতো, ব্রেনের মধ্যেও সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। ব্রেনের মধ্যে এইরকম কিছু ভেন্ট্রিকলস আছে, ভিতরে ফাঁকা এরকম বেলুনের মতো জায়গা আছে। আমি ওই 3D যে ছবিটা আছে ওখানে দেখিয়ে দেবো। এগুলো ভেন্ট্রিকল যদিও তোমাদের সিলেবাসে নেই, ওগুলো বড়দের ইভেন মানে 11-12 এর সিলেবাসও অত নেই। ওগুলো আমরা গ্র্যাজুয়েশনে পড়েছিলাম। তো তিনটা ভেন্ট্রিকল থাকে দুই সাইডে, ওখানেও সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। তো এবার চলে আসো যে পার্টস অফ দ্য ব্রেন, ব্রেনের পার্ট গুলো। তার জন্য এই ছবিটা দেখবে। এই ছবিটাতে এখানে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পিয়া ম্যাটার, আর উম, আচ্ছা, তোমরা বইয়ের ছবিগুলো দেখো, আমি এমনি বলে দিচ্ছি ব্রেনের পার্ট গুলো। ব্রেনকে আমরা হচ্ছে তোমার সে খুবই সিম্পলিফাইড ওয়েতে দেখবো। ব্রেনকে হচ্ছে তোমার মেনলি তিনটা পার্টে ডিভাইড করা হবে। এই তিনটা পার্টে ডিভাইড করা হয়, এটাকে বলে ফোর ব্রেন। ফোর ব্রেন। বিফোর, বিফোর মানে কি সামনে, কারণ ব্রেনের সামনের পার্টটাকে ফোর ব্রেন বলে। মাঝখানের যে পার্টটা আছে এই পার্টটাকে মিড ব্রেন বলে। মাঝখানে আছে তাই মিড ব্রেন। আর পিছন দিকে যে আছে ব্রেনের পিছন দিকে, এই পার্টটা হচ্ছে তোমার হাইন্ড। বিহাইন্ড মানে কি, পিছন দিকে, তাই না? এটা হচ্ছে হাইন্ড ব্রেন। এবার হাইন্ড ব্রেনের তোমার তিনটা পার্ট হবে। একটা হচ্ছে, এটার নাম হচ্ছে পন্স, এটার নাম হচ্ছে মেডুলা অর মেডুলা অবলাঙ্গাটা, আর এইটার নাম হচ্ছে সেরিবেলাম। এই তিনটা হচ্ছে হাইন্ড ব্রেনের পার্ট, সেরিবেলাম। ফোর ব্রেনেরও অনেক পার্ট হয়, কিন্তু তোমাদেরকে ফোর ব্রেনের একটা পার্টই পড়তে হবে, সেটা হচ্ছে সেরেব্রাম। ফোর ব্রেনের একটা ডিভিশনই তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে সেরিব্রাম। মিড ব্রেনের অ্যাজ সাচ কোনো ওরকম ডিভিশন নেই। মিড ব্রেনে তোমার হচ্ছে, দাঁড়াও এই জায়গাটাকে একটু বেশি ইয়ে করে দিয়েছি, বেশি উঠিয়ে দিয়েছি। অতটা, অতটা না, মিড ব্রেন আরেকটু বেশি জায়গা নিবে। তোমার হচ্ছে মোটামুটি এতটা, হ্যাঁ। মিড ব্রেনের এই জায়গাটার যে এইখানে যে রিজিয়নটা, এটার নাম হচ্ছে থ্যালামাস। থ্যালামাস এইরকম জায়গাটা। থ্যালামাসের নিচের দিকে আবার একটা জায়গা আছে, এইটার নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এইচডি করে দিলাম, হাইপোথ্যালামাস। আর হাইপোথ্যালামাসের নিচের দিকে এই জায়গাটাতে একটা ছোট্ট গ্ল্যান্ড লেগে থাকে, তোমরা ছোটবেলায় পড়েছো, যেটার নাম হচ্ছে পিটুইটারি। পিআইটি করে দিলাম। বুঝতে পারছো তো? এইটাই সব থেকে মোস্ট
মানে সিম্পলিফাইড ব্যাপার। এবার ফোর ব্রেনের কাজ হচ্ছে থিঙ্কিং করা, মেন কাজ থিঙ্কিং, মেমোরাইজিং, পার্সোনালিটি, তারপরে হচ্ছে আমাদের ভলান্টারি মুভমেন্ট, হাত পা নড়ানো, না হাত পা, হ্যাঁ হাত পা নড়ানো, তারপরে হচ্ছে চিউইং, এগুলো কথা বলা, সব এগুলো কাজ, দেখা, চোখ দিয়ে দেখা, এগুলো সব মেইন কাজ কিন্তু ফোর ব্রেন বা সেরিব্রামের। মিড ব্রেনের কাজ হচ্ছে কি বলতো, মিড ব্রেন হচ্ছে কিছু কিছু ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে। যেমন মনে করো স্নিজিং, ভমিটিং, কাফিং, এগুলো যে জিনিসগুলো না হার্ট যেটা করছে ওটা পরে বলছি। মিড ব্রেন কি বললাম, কিছু কিছু ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে। তারপরে মনে করো ডাইজেস্টিভ জুস সিক্রিট করা, এগুলো সব লেখা আছে বইতে, ওগুলো বোঝানোর অত কিছু নাই। এবার মিড ব্রেনের মধ্যে তোমাদেরকে এখন থ্যালামাস, হাইপোথ্যালামাস, পিটুইটারি পড়তে হবে না, কারণ ওটা তোমরা পড়বা হরমোন চ্যাপ্টারে। হাইপোথ্যালামাস আর পিটুইটারি হরমোন সিক্রিট করে। হ্যাঁ, হাইপোথ্যালামাস একটা কাজ করে, হরমোন সিক্রিশন বাদ দিয়ে, মানে নার্ভাস সিস্টেম রিলেটেড একটা কাজ করে, সেটা হচ্ছে বডি টেম্পারেচার কন্ট্রোল করে হাইপোথ্যালামাস। আর হাইন্ড ব্রেন তো একবারে গোটা ফাংশন হয় না, তোমাকে পন্সের আলাদা ফাংশন করতে হবে। পন্সের মেন ফাংশন হচ্ছে রেসপিরেশনকে কন্ট্রোল করা, রেসপিরেশন মানে তোমার ব্রিদিং কন্ট্রোল এটা। মেডুলা হচ্ছে তোমার ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করে, আর কিছু রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে। ইনভলান্টারি অ্যাকশন যেরকম মনে করো হার্টবিট, ব্রিদিং, এগুলোকে কন্ট্রোল করে মেডুলা। আর সেরিবেলাম হচ্ছে তোমার বডি পয়েশ্চার, মনে করো দাঁড়িয়ে থাকার সময় তোমার পয়েশ্চারটা কিরকম হবে, বসে থাকার সময়, আর হচ্ছে সুইমিং, ওয়াকিং আর রানিং, সাইক্লিং, এগুলো করার সময় ব্যালেন্স কে কন্ট্রোল করা, ব্যালেন্স। বুঝতে পারছো তো? সেরিবেলাম দিয়ে অনেক সময় এই কোয়েশ্চেনটা দেয়, হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ ব্রেন কন্ট্রোল দ্য ব্যালেন্স অফ দ্য বডি, এটা হবে সেরিবেলাম। তাহলে মোটামুটি এইটাই, এর থেকে বেশি আর কিছু ওরকম নেই। হ্যাঁ, কিছু লোবস আছে, লোবস গুলো আবার হচ্ছে তোমার শুধুমাত্র সেরিব্রামেরই হয়। লোবস গুলো হচ্ছে শুধু সেরিব্রামের কিছু লোবস হয়। তোমার একটা লোব হয় ফ্রন্টাল, ফ্রন্টাল, আচ্ছা ফ্রন্টাল, তারপরে প্যারাইটাল, অক্সিপিটাল, হুম, ওগুলো কিন্তু সেরিব্রামের শুধু পার্ট। হ্যাঁ, একটা হয় ফ্রন্টাল, একটা হয় হচ্ছে তোমার, এক সেকেন্ড, দেখো আমি বলে দিচ্ছি। একটা হয় ফ্রন্টাল, তারপরে এই পার্টটার নাম হয় হচ্ছে তোমার প্যারাইটাল, প্যারাইটাল, তারপরে হচ্ছে এই পার্টটার নাম হচ্ছে অক্সিপিটাল, অক্সিপিটাল, ঠিক আছে। আর এই দিকের এই জায়গাটার পার্ট হচ্ছে, এই পার্টটার নাম হচ্ছে টেম্পোরাল, এটার নাম হচ্ছে টেম্পোরাল। পরে বলছি। তো এখানে এই লোক মানে এগুলো সেরিব্রামের কাজ, সেরিব্রামের শুধু ডিভিশন, বুঝলা? এটা মিড ব্রেন বা হাইন্ড ব্রেনের না, এটা শুধু ফোর ব্রেনের ডিভিশন। যেমন ফ্রন্টাল লোবের ফাংশন হচ্ছে তোমার মুভমেন্ট, থিঙ্কিং, রিজনিং মানে জাজমেন্ট, বিহেভিয়ার, মেমোরি, স্পিকিং। প্যারাইটাল লোবের ফাংশন হচ্ছে নোয়িং রাইট ফ্রম লেফট, মানে ডান দিক বাঁ দিক, সেন্সেশন, রিডিং, বডি ওরিয়েন্টেশন এন্ড সেন্সরি ডিসক্রিমিনেশন, মানে সেন্সরি ডিসক্রিমিনেশন মানে টাচ, স্মেল, এগুলো। অক্সিপিটাল শুধুমাত্র দেখা, অক্সিপিটাল অনলি ফর ভিশন। আর টেম্পোরাল হচ্ছে ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, বিহেভিয়ার, মেমোরি, হিয়ারিং।
এগুলো হচ্ছে এক একটা লোবের কাজ। বলো। তোমার প্যারাইটালের ফাংশন হচ্ছে নোয়িং রাইট ফ্রম লেফট, মানে তোমার ডান দিক বা দিক ওটাকে ডিটারমাইন করা। স্মেল হচ্ছে তোমার স্মেল হচ্ছে তোমার হ্যাঁ, নোয়িং সেন্সেশন মানে প্যারাইটাল, যে কোনো সেন্সেশন বুঝলা। তোমার সেটা টেস্ট হোক, স্মেল হোক, হিয়ারিং হোক, ওটা হচ্ছে প্যারাইটাল। তাই ওটা ড্যামেজ হয়ে যাওয়া অনেক কারণে হতে পারে, অ্যাক্সিডেন্ট বা কোনো ইনফেকশন, এগুলোর জন্য হতে পারে, ব্লাড ক্লট হয়ে যাওয়া, রক্ত জমা হয়ে গেছে এরকম। বা ওই জায়গাটা যদি ডেভেলপ হয়ে না হয়ে থাকে তাও হতে পারে। তাহলে এবার চলে আসো, আমি কিন্তু আর ওই ছবিটাতে যাচ্ছি না, ঠিক আছে? যা ছবি আছে তোমাদের বইয়ের মধ্যেই আছে। হ্যাঁ, ও সরি, একটা জিনিস তো বলাই হলো না, সেরিব্রাল হেমিস্ফিয়ারটা বলে দিই আর কর্পাস ক্যালোসামটা বলে দিই। সেরিব্রাল হেমিস্ফিয়ার আর কর্পাস ক্যালোসাম। এর আগের দিন তোমাদেরকে ইয়েটা দেখিয়েছিলাম না, ব্রেনের যে 3D মডেলটা দেখায়নি? ব্রেনের 3D মডেল দেখানো হয়েছিল কি? যাই হোক, না হলে দেখে নাও এবার। ব্রেনের 3D মডেলে আহ এই যে দেখো, এইটা হচ্ছে ব্রেনকে উপর থেকে যদি দেখাই, দেখো ব্রেন দুটো হাফে ডিভাইডেড। একটা স্ফিয়ার বা সার্কেল, সার্কেলকে কি বলে? স্ফিয়ার। স্ফিয়ারের হাফকে কি বলে? হেমিস্ফিয়ার। তো ব্রেনেরও এরকম একটা রাইট হেমিস্ফিয়ার হয় আর একটা লেফট হেমিস্ফিয়ার হয়। মজার জিনিস হচ্ছে, রাইট হেমিস্ফিয়ার কন্ট্রোল করে আমাদের বডি লেফট সাইডকে, লেফট হেমিস্ফিয়ার কন্ট্রোল করে হেড সাইড। তো এইবার যদি আমি আহ, এই যে গোটাটা, যে এই যে পেঁচানো পেঁচানো যে জায়গাটা দেখতে পাচ্ছ, মাথার ঢিলুটা, এটা কিন্তু গোটাটাই ফোর ব্রেন বা গোটাটাই সেরিব্রাম। গোটাটাই আমাদের সেরিব্রাম, মাঝখানে ইন্টারাপ্ট করবো না। এবার যদি আমি এই সেরিব্রাম গুলোকে সরাই, দেখবে ভেতরে হোয়াইট কালারের একটা পার্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? বাইরের পার্টকে বলে, ব্রেনের বাইরের পার্টকে বলে, যেটা আমি হাইড করে দিয়েছিলাম, ওটাকে বলে গ্রে ম্যাটার। আর ভিতরের ভিতরের যে পার্টটাকে বলে, এটাকে বলা হয় হচ্ছে হোয়াইট ম্যাটার। গ্রে ম্যাটার আর হোয়াইট ম্যাটার কি? যে মনে করো, ব্রেনের হয় কি, ব্রেনের ক্ষেত্রে নিউরন গুলো যে থাকে, নিউরনের সেল বডিটা থাকে একটু বাইরের দিকে, মানে পেরিফেরির দিকে সেল বডিটা থাকে, আর অ্যাক্সন গুলো থাকে ভিতরের দিকে। বুঝতে পারছো কথাটা? অ্যাক্সন গুলো ভিতরের দিকে থাকে। এবার সেল বডির মধ্যে নিউক্লিয়াস আছে, এবার নিউক্লিয়াস একটু ডেন্স মানে ঘন জায়গা, সেই জন্য বাইরের পার্টটা গ্রে কালারের হয়। কিন্তু একজন তো পাতলা পাতলা সুতোর মতো, তাই না? ওটা অত বেশি ডেন্স হয় না, তো ভিতরের পার্টটা হোয়াইট কালারের হয়। এই এই রিজিয়নটা হচ্ছে তোমার গ্রে ম্যাটার, GM লিখে দিলাম। আর যেই পার্টটাতে একজন আছে, এটা মনে করো হোয়াইট ম্যাটার, WM লিখে দিলাম, এরকম। আর এইবার যে আহ, মানে আমাদের ব্রেনের টিস্যুটা এইরকম দেখো, এইরকম খাঁজ খাঁজ আছে, তাই না? এটার যদি মনে করো একটা
এটা যদি মানে একটা জাস্ট মানে 3D অ্যাপিয়ারেন্স যদি দেই, এরকম টাইপের, তা উপরের দিকে যে এগুলো উঠে উঠে আছে এগুলোর নাম হচ্ছে জাইরাস। এগুলোর নাম হচ্ছে জাইরাস। ফোল্ড গুলোকে বলে জাইরাস, আর ক্লেফট গুলোকে বলে সালকাস। বুঝতে পারছো? ফোল্ড কে বলে জাইরাস, আর ক্লেফট মানে খাঁজ কে বলে সালকাস। কেন স্যার এরকম হয়? আমাদের স্মল ইন্টেস্টাইনে ভিল্লি কেন থাকে? টু ইনক্রিজ দা সারফেস এরিয়া। তো এখানেও এটা জাইরাস সালকাস থাকার জন্য ইনক্রিজ সারফেস এরিয়া ইনক্রিজ হলে তত বেশি নিউরন আঁটতে পারবে, তত বেশি নিউরন এখানে অ্যাকোমোডেট করতে পারবে। বুঝতে পারছো? তো যার জাইরাস সালকাসের খাঁজ খুব যাদের বেশি হয়, তাদের বেশি নিউরন হয়, তাদের বেশি গ্রে ম্যাটারও তাদের বেশি হয়। বলতো তাহলে এইটুকুনি পোর্শনকে আমি গ্রে ম্যাটার বলবো, হ্যাঁ কি না? এটা গ্রে ম্যাটার হবে, আর ভিতরের পোর্শনটাকে হোয়াইট ম্যাটার বলবো। তো গ্রে ম্যাটার যাদেরও বেশি হবে তাদের ইন্টেলিজেন্স বা আইকিউ তত বেশি হয়। তো জাইরাস সালকাস সালকাস বলে দিলাম। তো এই এই যে এগুলো হচ্ছে তোমার এই উপরের ভাঁজগুলো হচ্ছে জাইরাস, ভিতরের খাঁজগুলো হচ্ছে সালকাস। বুঝতে পারছো? এবার যদি আমি এগুলোকে ধরো এই হোয়াইট ম্যাটারকেও হাইড করে দিলাম, আমি মোট কথা ব্রেনের হাফ হাফ পোর্শনকে আমি হাইড করে দিচ্ছি। ব্রেনের হাফ পোর্শনকে হাইড যদি করে দিই, ব্রেন 3D মডেল লিখে সার্চ করবা, প্রথম যেটা আসবে এমএসডি ম্যানুয়াল, ওইখানেই পেয়ে যাবা। হ্যাঁ, ফোনেও সাপোর্ট করে। এবার দেখো, তোমরা ব্রেনের ভেন্ট্রিকলের কথা বলছিলে, ব্রেনের ভেন্ট্রিকলের কথা বলছিলে, এগুলো তোমাদের সিলেবাসে নেই। প্যাটুমেন এগুলো নেই। হ্যাঁ, ক্যালিডাস এগুলো নেই। কর্পাস ইন্টারনা, দেখো তো এইখানে এই যে ব্লু কালারের যে বেলুনের মতো একটা পাউচ দেখা যাচ্ছে না, এই দেখো এটা হচ্ছে ভেন্ট্রিকল। এর মধ্যেও সিএসএফ থাকে। হ্যাঁ, এর মধ্যেও সিএসএফ থাকে, যেই জায়গাটাকে আমি হাইলাইট করেছি। হুম। এখানে কালারটা এখানে অ্যাকুরেট নেই তো। এখানে কালার গুলো দিয়েছে মানে এমনি বোঝানোর, ডিফারেন্সিয়েট করানোর জন্য। এটা তো একটা বানানো মানে অ্যানিমেশন টাইপের। তো আমাদের এখন আর ভেন্ট্রিকল গুলোরও কোনো দরকার নেই, ভেন্ট্রিকলটাকেও আমি হাইড করে দিই। টেলেনসেফালনেরও দরকার নেই। এই দিক থেকে হিপোক্যাম্পাস দরকার নেই। হ্যাঁ, হাইপোথ্যালামাসটাই দেখাচ্ছি আমি। এটা ব্রেনের অনেক পার্ট তো, এবার এটা ফুল ডিটেইলে দেওয়া, সেই জন্য একটু মানে হাইড করতে একটু টাইম লাগছে, দাঁড়াও। এই যে দেখো, এইটা হচ্ছে হাইপোথ্যালামাস, পেয়েছো? আর এই যে দেখো, এটা হচ্ছে পিটুইটারি, অ্যান্টেরিয়ার পিটুইটারি আর পস্টেরিয়ার পিটুইটারি। পিটুইটারির দুটো ভাগ থাকে, অ্যান্টেরিয়ার আর পস্টেরিয়ার। যদি এই দিকটাও আমি সরিয়ে দিই তাহলে পিটুইটারিটা, এই ব্রেনের এই সাইড গুলো সরিয়ে দিই তাহলে পিটুইটারিটা আরো ভালো দেখা যাবে।
এইবার দেখো, বুঝতে পারছো? অ্যান্টেরিয়র পিটুইটারি আর পস্টেরিয়র পিটুইটারি, ও তার উপরে হচ্ছে হাইপোথ্যালামাস। এইবার দেখো আরো ক্লিয়ার হলো। এইটা হচ্ছে তোমার মিড ব্রেন। না, আরেকটু আছে, আমি উপরের গুলো হাইড করে দিলাম তো। ওগুলোও মিড ব্রেনেরই পার্ট। মিড ব্রেনের উপরে বাদ বাকি যা দেখছো সবই হচ্ছে তোমার কিন্তু ফোর ব্রেন। এইটা হচ্ছে তোমার পন্স, এইটা হচ্ছে মেডুলা, এইটা হচ্ছে সেরিবেলাম, মানে এই তিনটা হাইন্ড ব্রেন। এবার দেখো আমাদের ব্রেনের তো একটা রাইট আর লেফট পার্ট থাকে, মানে দুটা হেমিস্ফিয়ার, তাই না? দুটা হেমিস্ফিয়ার, একটা রাইট সাইড একটা লেফট সাইড। এই দুটা সাইড কিভাবে কানেক্টেড থাকে, মাঝখানে একটা কানেকটিভ টিস্যু থাকে যেটার নাম কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম দিয়ে ব্রেনের রাইট সাইড আর লেফট সাইডের মধ্যে নিউরনের নার্ভের কানেকশন থাকে। রাইট সাইড আর লেফট সাইড নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। কর্পাস ক্যালোসাম বইতে আছে, ঠিক আছে? এই বাদ বাকি গোড়াটাই কিন্তু, এগুলো কিন্তু সব মানে আহ ইয়ে ফোর ব্রেন। এটা ফ্রন্টাল, এটা তোমার হচ্ছে প্যারাইটাল, এগুলো প্যারাইটাল, এগুলো হয়ে যাবে অক্সিপিটাল, এদিকে হয়ে যাবে টেম্পোরাল। এখানে ওইভাবে নামগুলো দেওয়া নেই। তো এটা হচ্ছে তোমার ব্রেনের বিভিন্ন পার্ট গুলো। তাহলে এবার চলে আসি যে সেরিব্রাম। তোমাদের বইতে এরকম করে দেওয়া ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন দেওয়া নাই পরে? আচ্ছা, তাহলে এখানে দেখো সেরিব্রাম মানে ফোর ব্রেন, সেরিবেলাম আর মেডুলা হয়ে গেল তোমার হাইন্ড ব্রেন। চলো মেজর পার্ট মানে ফাংশন গুলো দেখে নিই। সেরিব্রাম হচ্ছে লার্জেস্ট পোর্শন, এটা রাইট সাইড আর লেফট সাইড যেটাকে বলে সেরিব্রাল হেমিস্ফিয়ার। এবার এদের আউটার সারফেস ইজ হাইলি কনভলিউটেড উইথ রিজেস এন্ড গ্রুভস। রিজ গুলোকে বলে জাইরাস। এখানে জাইরাস সালকাস কিন্তু, জাইরাস সিঙ্গুলারে জাইরি বলে, দেখো পেয়েছো? আর সালকাস কে সিঙ্গুলার প্লুরালে সালসি বলে। জাইরি হচ্ছে তোমার ইয়ে প্লুরাল, জাইরি সালসি এগুলো হচ্ছে প্লুরাল, জাইরাস সালকাস হচ্ছে সিঙ্গুলার। তো ছবির মধ্যে কিন্তু আছে। এইবার ইচ সেরিব্রাল হেমিস্ফিয়ার ইজ হলো ইন্টারনালি, ভিতরের দিকে ফাঁকা থাকে। And the walls have two regions, an outer cortex আর inner medulla. কর্টেক্সটার মধ্যে, কর্টেক্সটাকে বলে গ্রে ম্যাটার, আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, কর্টেক্সে যেরকম কিডনির কর্টেক্স আর মেডুলা হয়, সেরকম ব্রেনেরও কর্টেক্স আর মেডুলা হয়। তো কর্টেক্সের দিকে কি থাকে, নিউরনের সেল বডি গুলো থাকে, যার মধ্যে নিউক্লিয়াস থাকার জন্য জায়গাটা গ্রে কালারের হয়, ডেনসিটি বেশি জন্য ওটা গ্রে কালারের হয়। এইবার ফোল্ড গুলোকে কি বলে বললাম, জাইরি আর জাইডাস। আর গ্রুভস মানে খাঁজ গুলোকে কি বলে, সালসি আর সালকাস। তো এরকম খাঁজ খাঁজ হওয়ার কারণ কি, ইনক্রিজ সারফেস এরিয়া ফর অ্যাকোমোডেশন মোর নার্ভ সেল। বললাম না, এগুলো সব বলেছি কিন্তু। এবার যার যত বেশি খাঁজ আর মানে জাইরাস সালকাস হবে, তার তত বেশি নার্ভ সেল হবে, গ্রে ম্যাটার তত বেশি হবে, তার ইন্টেলিজেন্সও তত বেশি হবে। আর ভিতরের দিকে হোয়াইট ম্যাটার থাকে, হোয়াইট ম্যাটারে শুধু একজন মানে নার্ভ ফাইবার গুলো শুধু থাকে। এইবার চলে আসা হচ্ছে, আমি কি বললাম, ব্রেনের রাইট সাইড আর লেফট সাইড একটা টিস্যু দিয়ে কানেক্টেড থাকে যেটার নাম কি কর্পাস ক্যালোসাম। দেখালাম না? ছবিতে দেখে নাও কর্পাস ক্যালোসাম কোথায়, এই যে এই এই জায়গাটা, এটা কর্পাস ক্যালোসাম। এটার ফাংশন কি বললাম, ট্রান্সফার ইনফরমেশন ফ্রম ওয়ান হেমিস্ফিয়ার টু আদার, মানে রাইট সাইড আর লেফট সাইড কে কানেক্টেড রাখা, মোট কথা। তো এবার আমাদের ব্রেনের কর্টেক্স মানে গ্রে ম্যাটারের ফাংশন গুলো কি কি, থিঙ্কিং, রিজনিং, ইনভেনশন করা, প্ল্যানিং করা, মেমোরাইজ করা। এগুলো আমি কিন্তু অত বেশি ডিটেলে যাচ্ছি না, কিছু কিছু ভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করা,
ঠিক আছে, এটা হয়ে গেল। কিছু কিছু ব্রেন এক্সারসাইজ হয় যেটা ব্রেনের জাইরাস, কিন্তু ওটা না মানে বড় হয়ে গেলে ওই এক্সারসাইজের লাভ অত হয় না। বড় হয়ে গেলে হয় কম। ছোট বাচ্চাদের যদি ওই ব্রেনের এক্সারসাইজ গুলো করানো হয়, যেমন কিছু পাজল সলভ করানো, বুঝতে পারছো, আইডেন্টিফাই করা, কঠিন কঠিন আইডেন্টিফিকেশন, মনে করো গরু ব্লু কালার করে দিল, হ্যাঁ, তখন বাচ্চাটা আমাকে বললো, বলো তো এটা কি কালার, এটাতে কি ভুল আছে, এরকম ব্রেন টিজার বলবো। ওগুলো করলে মানে ব্রেনের ফোর্স, মানে ব্রেনকে এক্সারসাইজ করালে তত বেশি মানে নার্ভ ফাইবার, যে নার্ভ নার্ভ জেনারেট হয় নতুন নতুন, আর নতুন নিউরনকে জেনারেট করার জন্য তত বেশি জাইরাস সার্কাসও প্রডিউস হয়। 3 বছর, 3 বছরের পরে আরো তো ব্রেনের ডেভেলপমেন্ট হয় না। এইবার চলে আসো, একটা জিনিস লেখা আছে দেখো তো, কিছু বাদ গেল নাকি, ওপরে কিছু কি বাদ গেল প্যারাগ্রাফ। হোয়াট ইজ জেনারেলি কল্ড সাবকনসিয়াস অর আনকনসিয়াস মাইন্ড, এটাও আমাদের সেরিব্রামের মধ্যেই আছে। মিনি পাস্ট এক্সপিরিয়েন্স আর কভারড আপ বাই মোর রিসেন্ট ইমপ্রেশন। আমাদের একটা কনসেপ্ট আছে যে আমরা জিনিস ভুলে যাই, আমরা কোনো জিনিস ভুলি না। ধরে নাও আমরা 2-3 বছর আগে একটা লোকের সাথে দেখা হয়েছিল, ওর নাম ঠিকানা শুনলাম, কিন্তু 2-3 বছরের মধ্যে ওর সাথে আমার কোনোদিনও আর দেখা হয়নি, আবার 2-3 বছর পরে দেখা হলো, তো আমরা কিন্তু ওই লোকটাকে চিনতে পারবো না, বা হালকা হালকা মনে করবে যে এই লোকটার সাথে আমার তো একবার দেখা হয়েছিল। কিন্তু যদি প্রপার ওকে মানে ইয়ে করা হয়, মনে করানো হয়, স্কিলফুলি যদি কোয়েশ্চেন করা হয়, তাহলে আবার ঠিক মনে পড়ে যাবে পাস্ট এক্সপিরিয়েন্স। কেন? কারণ আমাদের ওই ইনফরমেশনটা সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডের মধ্যে স্টোর হয়ে আছে। ধরে নাও ল্যাপটপ বা ফোনে, ধরে নাও একটা ছবি তুমি ডিলিট করে দিলা, এটা তো মেমোরি স্পেসটা বেড়ে গেল, কিন্তু ডেটাটা কিন্তু থাকে, জানো কি? এটা আচ্ছা, এইবার চলে আসো, সেরিব্রামে থাকে এটা। এইবার চলে আসো সেরিবেলাম, লিটল ব্রেন। এই যে দেখো ব্রেনের পিছন দিকটাতে এরকম কলিফ্লাওয়ারের মতো দেখতে একটা পার্ট, তাই না? এটা হচ্ছে সেরিবেলাম, এটাকে লিটল ব্রেন বলে। এরও কিন্তু কর্টেক্স আর মেডুলা কিন্তু থাকে, মানে গ্রে ম্যাটার এরকম ব্যাপারটা থাকে, আর হোয়াইট ম্যাটার এগুলোও থাকে। এগুলো ব্রাঞ্চিং ট্রি এর মতো দেখতে হয়। ফাংশন, ব্যালেন্স, পয়েশ্চার, এগুলোকে কন্ট্রোল করা। এই যে দা মেইন ফাংশন ইজ সেরিবেলাম হচ্ছে ব্যালেন্স, কোঅর্ডিনেট মাসকুলার অ্যাক্টিভিটি, তারপরে হচ্ছে স্ট্যান্ড আপ হওয়ার সময়, ওয়াকিং করার সময়, হ্যাঁ, এগুলো জিনিস সোজা জিনিস, হ্যাঁ, এটার মধ্যে কিচ্ছু নাই, এগুলো আমি আর অত ডিসকাস করছি না। একটা অ্যালকোহলিক পার্সন কেন ক্লামজিলি হাঁটে, মানে এরকম টলতে টলতে কেন হাঁটে? কারণ ওর সেরিবেলামের মধ্যে তোমার অ্যালকোহল হচ্ছে নিউরো ট্রান্সমিটারের জায়গায় অ্যালকোহল ঢুকে যায়। নিউরো ট্রান্সমিটার মনে আছে তো? ওই জায়গাটায় অ্যালকোহল ইন্টারাপ্ট করে, সেই জন্য নার্ভ ইম্পালস ঠিক করে যেতে পারে না, তখন ও ওয়াকিং এর সময় ক্লামসলি হাঁটে। এবার চলে আসো মেডুলা অবলাঙ্গাটা। ছবি কিন্তু অনেক উপরে চলে গেছে, আবার ব্যাক করে, তাই তোমরা বই থেকে ছবিটা দেখো কোন জায়গাটা মেডুলা অবলাঙ্গাটা। মিডুলা অবলাঙ্গাটা ঠিক পন্সের নিচের দিকে থাকবে, লোয়েস্ট পোর্শন অফ দা ব্রেন। আর মিডুলা অবলাঙ্গাটা একদম নিচ দিয়ে কি চলে গেছে বলো তো? স্পাইনাল কর্ড। এটা যদি মেডুলা অবলাঙ্গাটা হয় তাহলে নিচের দিকে চলে গেছে স্পাইনাল কর্ড। তো সেই জন্য মেডুলা অবলাঙ্গাটার আরেকটা নাম হচ্ছে ব্রেইন স্টেম। গাছের যেরকম স্টেম হয়, গাছের যেরকম একটা স্টেম হয় আর তার উপরে ক্যানোপি থাকে, ডালপালা থাকে, তাই না? আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডও কিন্তু একটা গাছের মতো দেখতে। ব্রেনটা হচ্ছে ক্যানোপি, ডালপালা, পাতা, এটা। আর মেডুলা বা স্পাইনাল কর্ড থেকে শুরু হয়ে গেল স্টেমটা। স্পাইনাল কর্ড থেকে যে রুট গুলো বেরোয়, স্পাইনাল কর্ড থেকে যে নাট গুলো বেরোয়, ওগুলোকে রুটের মতো ভাবতে পারো। দারুণ ব্যাপার না? তো এরা একটু ট্রায়াঙ্গুলার শেপের। হ্যাঁ, ফাংশন বলে দিই, কন্ট্রোল দ্য অ্যাক্টিভিটিস অফ ইন্টারনাল অর্গ্যান,
মানে সব ইনভলান্টারি অ্যাকশন গুলোকে কন্ট্রোল করে। আমি কিন্তু আগেও বলেছি এটা। যেমন কি খাবার খাওয়ার সময় কোন মুভমেন্ট হয়? গলা দিয়ে পেরিস্টালটিক মুভমেন্ট করেছো? পেরিস্টালটিক মুভমেন্ট অফ এলিমেন্টারি ক্যানাল, মুভমেন্ট অফ ব্রিদিং। ব্রিদিং মানে কি, যে আমাদের চেস্টটা যে ওঠানামা করে ব্রিদিং এর সময়, এগুলো বিটিং অফ হার্ট, এগুলো ইনভলান্টারি অ্যাকশনকে কন্ট্রোল করা। ইনজুরি টু মেডুলা জেনারেলি রেজাল্টস ডেথ। তাহলে থ্রি প্রাইমারি রিজিয়নস অফ ব্রেন: ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। ও ফোর ব্রেনের সেরিব্রাম বাদ দিয়ে আরেকটা দিয়েছে, ডায়ানসেফালন। হাইন্ড ব্রেনের তিনটা পার্ট: সেরিবেলাম, পন্স, মেডুলা। মিড ডায়ানসেফালনের দুটো পার্ট দিয়েছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তোমাদেরকে কিন্তু আমি থ্যালামাস হাইপোথ্যালামাস দেখিয়েছি ছবিটাতে। এবার চলে আসো ফোর ব্রেন। ফোর ব্রেনের মধ্যে যে তিনটা পার্ট, সেরিব্রাম আর ডায়ানসেফালন। সেরিব্রামের ফাংশন এক্ষুনি পড়লাম আমরা, মেমোরি, ইন্টেলিজেন্স, হেন তেন। ডায়ানসেফালনের কাজ, ডায়ানসেফালনের দুটো পার্ট, একটা থ্যালামাস একটা হাইপোথ্যালামাস। থ্যালামাস হচ্ছে পেইন, প্রেসার, এগুলোকে বুঝতে পারা, মনে করো ব্যথা। আর হাইপোথ্যালামাস হচ্ছে বডি টেম্পারেচারকে কন্ট্রোল করা আর পিটুইটারি গ্ল্যান্ডকে কন্ট্রোল করা। হাইপোথ্যালামাস থেকে কিছু হরমোন সিক্রিট হয় যেটা পিটুইটারিকে কন্ট্রোল করে, তাই না? আমাদের এখানে এই চ্যাপ্টারের জন্য টেম্পারেচারটা মনে রাখতে হবে। আমি টেম্পারেচার বলেছিলাম, বলেছিলাম। এবার চলে আসা হচ্ছে মিড ব্রেন। মিড ব্রেন হচ্ছে আমাদের কিছু রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করে, যেমন আই, ইয়ার, এইগুলো। আর হাইন্ড ব্রেনের মধ্যে পড়ে যাবে সেরিবেলাম, যেটা ব্যালেন্স। তারপরে চলে আসো পন্স। পন্স হচ্ছে মেডুলা অবলঙ্গাটার ওপরের দিকে থাকে, অ্যাবোভ। মেডুলা অবলঙ্গাটার উপরে থাকে, ঠিক আছে। ওয়ান হেমিস্ফিয়ার অফ সেরিবেলাম টু আদার হেমিস্ফিয়ার। আচ্ছা, এই পন্সের ফাংশন হচ্ছে কি, একটা হেমিস্ফিয়ার থেকে আর একটা হেমিস্ফিয়ারের মধ্যে ইম্পালসকে নিয়ে যাওয়া। ক্যারিজ ইম্পালস ফ্রম ওয়ান হেমিস্ফিয়ার অফ দ্য সেরিবেলাম টু দ্য আদার হেমিস্ফিয়ার অ্যান্ড কোঅর্ডিনেট। এটা হলো, এটা ব্রেনের সেরিব্রামের হেমিস্ফিয়ারের কথা বলেনি, বুঝলা? মনে করো এইটা হচ্ছে ব্রেন, এরকম তো ব্রেনটা, ব্রেনের দুটো হেমিস্ফিয়ার। এবার লিটল ব্রেন কাকে বলে? সেরিবেলামকে বলে। সেরিবেলামেরও দুটো হেমিস্ফিয়ার হয়, বুঝলা? হ্যাঁ। এবার এইখানে যদি পন্স থাকে নিচের দিকে, এখানে যদি পন্স থাকে, পন্স হচ্ছে সেরিবেলামের রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ারের মধ্যে কানেকশন হয়। সেরিব্রামের না, সেরিবেলামের, মন দিয়ে বুঝো কিন্তু। সেরিবেলামের রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ারের মধ্যে কানেকশন করে। এছাড়া কোঅর্ডিনেট মাস্কিউলার মুভমেন্ট অন বোথ দ্য সাইডস অফ দ্য বডি, আমাদের বডির দুই রাইট সাইড আর লেফট সাইডের মাস্কিউলার মুভমেন্টকে কন্ট্রোল করে। এগুলা কিন্তু বোঝানোর কিছু না, এগুলো সব মুখস্থের জিনিস। এগুলা কিন্তু খালি মুখস্থের জিনিস, মানে বোঝানোর এখানে কিছু নাই। মেডুলা অবলাঙ্গাটার ফাংশন হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস অফ ইন্টারনাল অর্গান, যেমন হার্ট বিট, ব্রিদিং, এগুলোকে কন্ট্রোল করা। ব্রেন কিন্তু শেষ। হুম। ব্রেনের কোন পার্ট কি কাজ, এখন এটা তোমাদের ব্রেন কতটা ভালো তার উপরে ডিপেন্ড করছে কতটা মনে রাখতে পারবে। নেক্সট এবার চলে আসো হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড হচ্ছে, যদি এদিকে দেখো, কথা না, ডিস্ট্রাক্ট হবে না, অযথা অন্য কথা বলবো না, ফোকাস একবার হারিয়ে গেলে কিন্তু ওটাকে ব্যাক করতে টাইম লাগে। ব্রেন, এইদিকে পন্স, এই যে মেডুলা, আর এইদিকে হয়ে গেল লিটল ব্রেন। এই দিক থেকে আমি এরকম করে রাখলাম। তাহলে ঠিক মেডুলা অবলাঙ্গাটা, MO লিখে দিলাম, তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে কি স্পাইনাল কর্ড, যেটা ঢুকে গেল হচ্ছে তোমার ভার্টিব্রাল কলামের মধ্যে। বুঝতে পারছো? ভার্টিব্রাল কলামের মধ্যে ঢুকে গেল, মানে তোমার ব্যাক বোনের মধ্যে ঢুকে গেল, এরকম করে ব্যাক বোনের মধ্যে ঢুকে গেল। এবার দেখো, স্পাইনাল কর্ডে আবার নার্ভের অ্যারেঞ্জমেন্টটা না ব্রেনের অপোজিট। ব্রেনের আমি কি বললাম, বাইরের দিকে সেল বডি, ভিতরের দিকে অ্যাকশন না, মানে বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার। কিন্তু স্পাইনাল কর্ডে এটা উল্টা, এখানে ভিতরের দিকে গ্রে ম্যাটার, বাইরের দিকে হোয়াইট ম্যাটার। ভিতরের দিকে মানে সেল বডিটা থাকবে, বাইরের দিকে অ্যাক্সন গুলো বেরোচ্ছে, বুঝতে পারছো?
দুই দিকেই, এই যে এরকম করে। তাহলে ভিতরের দিকে থাকবে গ্রে ম্যাটার GM, আর বাইরের দিকে থাকবে হোয়াইট ম্যাটার। বাইরের দিকে থাকবে হোয়াইট ম্যাটার দুই সাইড। তো আমি যদি একটা মানে স্পাইনাল কর্ডকে যদি এরকম ভাবো, ভাবো স্পাইনাল কর্ডকে একটা, মানে কি বলবো, একটা পাইপের মতো ভাবো। এই পাইপের যদি আমি একটা সেকশন করে নিই, এই সেকশনটাকে যদি আমি এরকম করে দেখাই, এরকম দেখি জিনিসটাকে। এইরকম করে ভাবো, ভাবো যে বড় একটা এরকম শেপের লাঠি, বাটারফ্লাই শেপের। কিন্তু এটা, এবার এই জায়গাটা হচ্ছে এই যে, এই যে এইখানে থাকবে গ্রে ম্যাটার GM। মানে এখান এখান থেকে তোমার হচ্ছে নিউরনের সেল বডি গুলো থাকবে, বুঝতে পারছো? সেল বডি। আর এইখান দিয়ে তোমার অ্যাক্সন গুলো বেরোবে, এদিক দিয়ে অ্যাক্সন গুলো বেরোবে। তার মানে এগুলা হয়ে গেল তোমার হোয়াইট ম্যাটার। এটা হয়ে গেল তোমার কি, হোয়াইট ম্যাটার। আছে কিন্তু এই ছবিটা বইতে, এই ছবি, এই ছবিটা পরে দেখো, এই ছবিটা আছে। হুম। তাহলে আর এবার ব্যাপারটা হচ্ছে কি যে স্পাইনাল কর্ডের, স্পাইনাল কর্ডের হচ্ছে তোমার ভিতরের দিকে একটা, মানে স্পাইনাল কর্ডটা না সলিড না, বুঝলা? এই স্পাইনাল কর্ডের ভিতরটা আবার হচ্ছে এইরকম হলো থাকে। এখান থেকে একটা মানে টিউব চলে গেছে, এই জায়গাটায় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে। এটার নাম হচ্ছে সেন্ট্রাল ক্যানাল। এই ভিতরের যে হলো, ভিতরের যে হলো জায়গা দেখি, মানে ভিতরের যে হলো জায়গাটা, এটার নাম হচ্ছে কি, সেন্ট্রাল ক্যানাল ফিল্ড উইথ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। আর এইখানে সেরিব্রোস্পাইনালের ফ্লুইডের কাজ কিন্তু একটু অন্যরকম। এটা প্রোটেক্টিভ হিসেবে তো কাজ করে না, এই স্পাইনাল কর্ডের নার্ভ গুলোকে নিউট্রিয়েন্টস অক্সিজেন সাপ্লাই করে, আর ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বাইরে রিমুভ করে দেয়। ড্রেনেজ সিস্টেমের মতো একটা। হ্যাঁ, হ্যাঁ, নিউরনের মাধ্যমে। নাহলে এনার্জি প্রডিউস করতে পারবে না। ব্রেনের কাজের জন্য এনার্জি তো প্রচন্ড খায়, 25% অক্সিজেন খায়। তাহলে এখান থেকে দেখো, the spinal cords from medulla bring down almost the whole length of the backbone to end at the second lumbar vertebra. সেকেন্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এক্সটেন্ডেড থাকে। তোমরা জানো আমাদের ব্যাকবোন গুলোর হাড্ডিগুলোর নাম? সার্ভাইকাল, থোরাসিক, ককিক্স, লাম্বার আর স্যাক্রাল। এত হয় নাকি? মনে করো এটা আমাদের ব্যাকবোন। এত টার্মিনোলজি দেওয়ার কোনো দরকারই নাই, এত বলার দরকারই নেই। আমাদের ব্যাকবোন তো ছোট ছোট হাড্ডি দিয়ে তৈরি। এক একটা হাড্ডিকে ভার্টিব্রা বলে। ভার্টিব্রা দিয়ে যে কলামটা হলো ওটাকে ভার্টিব্রাল কলাম বলে। এবার প্রথম সাতটা যে হাড্ডি যেটা আমাদের নেক রিজিয়নে আছে, এগুলোর নাম হচ্ছে সার্ভিক্স। তারপরে পিঠের দিকে মোটামুটি 12টা, আমি নাম্বারে হয়তো ভুল হতে পারি, 12টা কি 13টা মানে ভার্টিব্রা যেগুলো আছে, এগুলোকে বলে থোরাসিক। ঠিক আছে। তারপরে 5টা থাকে হচ্ছে লাম্বার। তারপরে 5টা ফিউজড বোন থাকে যেটাকে বলে স্যাক্রাল। আর আমাদের টেইল বোনটাকে বলে ককিক্স। টেইল বোনটা আমাদের একদম ডিজেনারেট হয়ে থাকে। হ্যাঁ, ওটা ককিক্সটা হচ্ছে তোমার অ্যানিমালদের আবার বড় থাকবে যাদের লেজ আছে। তো বলেছে কি, লাম্বার কি, সেকেন্ড লাম্বার পর্যন্ত, মানে লাম্বারের মধ্যে তোমার 4টা ভার্টিব্রা থাকে। মনে করো এই যে 1 2 3 4। তো এই যে সেকেন্ড লাম্বার, এটা L2 লেখে এরকম করে, বুঝতে পারছো? এত অবধি থাকবে স্পাইনাল কর্ডটা। এর থেকে আর বেশি ইয়েতে যাওয়া যাবে না। এটা সেই পজিশনটা এত অবধি থাকে। আর এটা হচ্ছে তোমার, এই যে দেখো, এটা যদি স্পাইনাল কর্ড হয়, সরি, এটা যদি ভার্টিব্রাল কলাম হয়, ভার্টিব্রাল কলামটাও একটা পাইপের মতো, তাই না?
একটা হাড্ডির উপরে আর একটা হাড্ডি। স্পাইনাল কর্ডের ভিতরের যে ফাঁকা জায়গাটা, যেখান দিয়ে হচ্ছে তোমার স্পাইনাল কর্ডটা গেছে, সরি ভার্টিব্রাল কলামের ভিতরের যে ফাঁকা জায়গাটা, এটাকে নিউরাল ক্যানাল বলে। এটাকে কি বলে? নিউরাল ক্যানাল। সেন্ট্রাল ক্যানাল না, কিন্তু কি বলে? নিউরাল ক্যানাল। সেন্ট্রাল ক্যানাল হচ্ছে স্পাইনাল কর্ডের ভিতরের ফাঁকা জায়গা, ভার্টিব্রাল কলামের ভিতরের ফাঁকা জায়গা নাম হচ্ছে নিউরাল ক্যানাল। তো এখানে লেখা আছে যে স্পাইনাল কর্ড, এই যে কোথায় হলো, এই যে নিউরাল ক্যানাল অফ দ্য ভার্টিব্রা lies within the neural canal of the vertebra. The internal structure of the spinal cord is a cross section, hence the arrangement of white and gray matter is reversed from that in brain. ব্রেনের উল্টা বললাম, ব্রেনের বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার, কিন্তু এখানে কি হয়, ভিতরের দিকে হচ্ছে গ্রে ম্যাটার containing the cell bodies of the motor মানে efferent and association neurons আর lies on the inner side, and the white matter on the on the outer side. হোয়াইট ম্যাটারে থাকবে অবশ্যই কি একজন। আর স্পাইনাল কর্ডের ভিতরের দিকে যে ক্যানালটা বা টিউবের মতো জায়গাটা, ওটার নাম কি? সেন্ট্রাল ক্যানাল। সেন্ট্রাল ক্যানালের মধ্যে কি থাকে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা শক প্রুফ কুশনের মতো কাজ করে। তাছাড়া এই যে এক্সচেঞ্জ অফ ফুড মেটেরিয়াল এন্ড ওয়েস্ট প্রোডাক্টস এন্ড রেসপিরেটরি গ্যাসেস উইথ নিউরন, ফুড সাপ্লাই দেবে, অক্সিজেন সাপ্লাই দেবে, আর ওয়েস্ট প্রোডাক্টে বাইরে বের করবে। হয়েছে তো? তাহলে এটা হয়ে গেল স্পাইনাল কর্ডের স্ট্রাকচার। স্পাইনাল কর্ডের বাইরের দিকেও যে ভার্টিব্রাল কলাম থাকে, ওটারও কিন্তু ওই যে সেম ব্রেন বক্সের মতনই তিনটা ম্যাটার ইয়ে থাকে, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর পিয়া ম্যাটার, কন্টিনিউয়াস উইথ দোজ অফ ব্রেন। মানে ব্রেনের থেকে ওটা কন্টিনিউ, মেনিনজেসটা আর কি, বুঝতে পারছো? মেনিনজেসটাই ব্রেন থেকে কন্টিনিউ হয়ে স্পাইনাল কর্ডের বাইরের দিকে ঢুকে গেছে। তো স্পাইনাল কর্ডের ফাংশন কি? স্পাইনাল কর্ডের ফাংশন হচ্ছে আমাদের নেকের নিচ থেকে রিফ্লেক্স অ্যাকশনকে কন্ট্রোল করা, নেক পর্যন্ত ব্রেন কন্ট্রোল করে রিফ্লেক্স অ্যাকশন। চোখের ব্লিঙ্কিং হওয়া, পিউপিল ছোট হয়ে যাওয়া, ওগুলো ব্রেন করে। কিন্তু নেকের নিচ থেকে হাতের মধ্যে গরম থাকা লাগলো, ওটা স্পাইনাল কর্ড কন্ট্রোল করে। তারপরে কন্ডাক্ট সেন্সরি ইম্পালস ফ্রম স্কিন অ্যান্ড মাসল টু ব্রেন। তোমার স্কিন আর মাসল থেকে নার্ভ ইম্পালস কে ব্রেন অব্দি পৌঁছে যায় থ্রু স্পাইনাল কর্ড। আর অনেক রকমের ব্রেন থেকে যে মোটর রেসপন্স গুলো আসে, সেগুলো তোমার আমাদের ট্রাঙ্ক মানে চেস্ট, পেট, এই জায়গাগুলো, আর লিমস মানে হাত পায়ে নিয়ে যায়। পড়ার সময় একটু ইমাজিন করে পড়তে হয়, কোথা থেকে কোথায় কি নিয়ে যাচ্ছে। এবার তো তোমাদেরকে কি বললাম, ব্রেন আর স্পাইনাল কর্ড, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু শেষ। এবার হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে কি, ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে, ব্রেন থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে ওগুলোর নাম কি? ক্রেনিয়াল নার্ভ। আর স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে ওগুলোর নাম হচ্ছে স্পাইনাল নার্ভ। এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম, কিছু হয় আমাদের, কোনো কোনো নার্ভ আমাদের কন্ট্রোলে থাকে যেগুলোকে বলে সোম্যাটিক নার্ভাস সিস্টেম বা ভলান্টারি। আর যেগুলো আমাদের কন্ট্রোলে থাকে না সেগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম অর ইনভলান্টারি। তো প্রথমে ক্রেনিয়াল নার্ভ গুলো দেখে নিই, কতগুলো পেয়ার থাকে? 12 পেয়ার্স। আমার এখানে দেখো, বই থেকে পরে দেখবাই তো, এখানে দেখছো না? তাহলে 12 পেয়ার্স, মানে রাইট সাইডে 12টা, লেফট সাইডে 12টা, টোটাল 24টা। তো এগুলো যেরকম অলফ্যাক্টরি নার্ভ বেরোয় যেটা নাকে চলে গেছে, অপটিক নার্ভ বেরোয় যেটা আইতে চলে গেছে, অডিটরি নার্ভ বেরোয় যেটা ইয়ারে চলে গেছে, কিছু মোটর নার্ভ বেরোয় যেগুলো আই মাসেলে চলে গেছে। আই মাসেলের নাম কি? আইরিশ, আইরিশ মাসেল, যেটা চোখের পিউপিলের ছোট বড় হওয়াটাকে কন্ট্রোল করে। আর একটা হচ্ছে তোমার সিলিয়ারি বডির উপরের দিকে একটা মাসল থাকে, তো ওটাই তো আইরিশ মাসল। আচ্ছা, তারপরে কিছু মিক্সড নার্ভও থাকে, কিন্তু মিক্সড নার্ভ একটু আগেই বলেছি না, একই নার্ভ সেন্সরি আর মোটর দুটার মতনই কাজ করে। তো এই মিক্সড নার্ভ গুলো কোথায় গেছে? ফেস আর টাঙে গেছে। আর স্পাইনাল নার্ভ কতগুলো থাকে? 31 পেয়ার্স। 8টা থাকবে হচ্ছে তোমার নেক রিজিয়নে, 8টা পেয়ার থাকবে নেক রিজিয়নে।
12টা পেয়ার থাকবে থোরাসিক রিজিয়নে মানে পিঠের দিকে, আর 5টা পেয়ার থাকবে কোমরের দিকে। হ্যাঁ, 5টা পেয়ার থাকবে কোমরের দিকে যেটাকে লাম্বার রিজিয়ন বলে, 5টা থাকবে স্যাক্রালের দিকে, আর একটা থাকবে কক্সিজিয়াল রিজিয়নে। আমি তোমাদেরকে তো ভার্টিব্রাল কলামের যে ছবিটা বুঝালাম কিনা, প্রথম 5টাকে কি বলে, 5টা না তো কটা ছিল সার্ভাইকালে? আচ্ছা, প্রথম 8টা হচ্ছে সার্ভাইকাল, তারপরের 12টা হচ্ছে তোমার থোরাসিক, তারপরের 5টা হচ্ছে কি লাম্বার, 5টা তো, তারপরের 5টা হচ্ছে কি স্যাক্রাল, আর একটা হচ্ছে তোমার ককিক্স। এবার এগুলো তোমার এখানে যে হাড্ডিগুলো আছে মানে ভার্টিব্রা যে হাড্ডিগুলো আছে তাদের নাম। তো এবার এগুলো, এইটার ভিতর দিয়ে গেছে তোমার স্পাইনাল কর্ড, বুঝতে পারছো? এবার স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরোবে সেগুলোও এই ভার্টিব্রা ভার্টিব্রা গুলোর নাম অনুযায়ী ওদেরও নাম। মানে প্রথম 8টা স্পাইনাল নার্ভের নাম হচ্ছে কি সি, সি দিয়ে মানে সার্ভাইকাল। তারপরে 12টা যে স্পাইনাল নার্ভ বেরোবে সেগুলোর নাম হচ্ছে থোরাসিক। তারপরে যে 5টা স্পাইনাল নার্ভ বেরোবে ওগুলোর নাম হচ্ছে লাম্বার। তারপরে 5টা হচ্ছে স্যাক্রাল, আর লাস্টে একটা বেরোবে যেটার নাম হচ্ছে ককিক্স অর কক্সিজিয়াল। হয়েছে? এবার এইখানে অনেক ব্যাপার আছে যে তোমার ডরসাল গ্যাংলিয়ন, তারপরে হচ্ছে এখানে হর্নস লেখা আছে দেখো তো। হ্যাঁ, নিচের দিকে যে হর্নস লেখা আছে এইটার জন্য তোমাদেরকে বুঝতে হবে, কোথায় কি ছবিটা আমি ডাউনলোড করে রেখেছিলাম, একটা ছবি তো আমি ডাউনলোড করেছিলাম আমার মনে আছে। আচ্ছা, আচ্ছা শোনো, পেরিফেরাল নার্ভাস সিস্টেম থেকে বাদ বাকিটা পরের দিন পড়াই দিচ্ছি, ঠিক আছে? আজকে আর হবে না।